মহিলারা কি কোরবানির পশু জবাই করতে পারবে? পারবে। পাইলট হতে পারছে, এটা পারবে না মানে? দেশ চালাতে পারছে, কোরবানি করতে পারবে না। পুরুষ থাকতে মহিলা দিবেন কে? সিংহের গুতা মারলে পারবে সামলাইতে? খবরদার দিয়েন না। আবার যদি দেওয়ার ভাসু গরু চাপা ধরে তখন তো আরেক বিপদ আছে। খবরদার, এসব কাজ করাবেন না। মুসলমান জবাই করবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার করে। নারী হোক পুরুষ হোক পারবে। মুরগি জবাই করে না মা বোনেরা? নাকি করে না? করে। আর আমাদের এলাকায় মুরগি জবাই করার লাগে দৌড়ে তো হুজুরের কাছে। এই মুসলমান না, আপনি কেন হুজুরের কাছে যাবেন কল্লা দেওয়ার জন্য? মুরগি জবাই করার মানে হুজুরকে তো খাওয়াইতেই হবে। যাক, কথা লম্বা হয়ে যাচ্ছে। বেনামাজির মুরগি জবাই করা, গরু জবাই করা কোনোটাই খাওয়া যাবে না। আমি খাই না। এবং এক দোকানে জবাই করেছে, আমি নিষেধ করার পরও জবাই করে দিয়েছে, আমি খাইনি। অথচ 5-7 বছর থেকে তার ওখান থেকে মুরগি কিনি। আমি জবাই করলে কেন? আমি মুরগি নিব না। আমি এখানে আছি, বললাম যে ওই হুজুরটা দিয়ে জবাই করবা, হুজুরটা হেঁটে চলে গেল, ফট করে জবাই করতেছে। আরে আমি তো গাড়িতে বসা, তুমি জবাই করবে কেন? আমি তো নিষেধই করলাম তোমাকে। ও নিষেধ করেছি, তোমরা জবাই করবে না। এই হুজুরটা দিয়ে জবাই করে না। হুজুর জবাই করলে না, তাহলে আমাকে তো বলবে নাকি? আল্লাহর কসম, আমার বেনামাজি জবাই করা পশু কোনোটা জানতে পারলে আমার রুচি হয় না। মনে হয় হিন্দু জবাই করেছে। না না, খাবেন না। ও তো মুসলমানই না, কাফের। ফতোয়া বেনামাজির ব্যাপারে আছে, বিস্তারিত দেখে নিন। আজ বিস্তারিত বললাম না। বেনামাজি নামাজ যারা আসলেই পড়ে না, এরা একদম কাফের। আসলেই নামাজ পড়ে না, এরা একদম কাফের। একটু কয়ে দিলাম, স্পষ্ট করলাম।